পানের শহর চাঁদপুরে আপনাদের স্বাগতম। অনেক কল্পনা জল্পনার পর বৃহস্পতিবার মানে জুন মাসের 6 তারিখে আইডি বাস চালু হয়ে গেছে চাঁদপুর টু জগৎপুর। যদিও কথা ছিল চাঁদপুর টু কুমিল্লা রুটে চালু হবেন, কিন্তু পারমিশন না খাওয়ার কারণে, ভোক্তাদের কারণে, হয়তো পলিটিক্যাল সমস্যার কারণে হয়তো এটা অনুমোদন দেওয়া হয় নাই সরকার থেকে। এই রুটের পরবর্তীতে হাইলে হইতে পারে অনুমোদন, কিন্তু এখন বর্তমানে চাঁদপুর টু জগৎপুর চলবে আইডি বাস সার্ভিস। মোটামুটি বাসটা দেখতে অনেক সুন্দর। বৃহস্পতিবার চালু হয়েছে, গত বৃহস্পতিবার বাসে উঠছিলাম, দেখছি তাদের পরিবেশটা আসলে অনেক সুন্দর। যেমন ডিজাইন করছে বাসের ভিতরে লাইটিং ব্যবস্থা, তারপর ড্রাইভারদের গাড়ি চালানোর অভিজ্ঞতা, সব কিছু ভালোই লাগলো। কিন্তু সিটগুলো আর একটু উঁচু হলে ভালো হতো। সিটগুলোর মধ্যে বসলাম অনেক নিচু, গায়ের মধ্যে মানে মাথা একটু উপরে থাকে, তারা লম্বা মানুষ, তাদের জন্য অসুবিধা, অনেক আরাম করে বসার জন্য। যদিও কাছের বাস, এতটা দূরের জার্নি হইব না, সমস্যা নেই। এই জায়গাটা আইডি বাস যেতেছে এখান থেকে, দেখেন ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর। বাসের ভিতরেই যারা চাঁদপুর টু হাজীগঞ্জ জগৎপুর দিকে যাতায়াত করেন অবশ্যই তারা এই বাসে উঠবেন, কারণ এই বাসটা একজন প্রবাসী চালু করছে। ওই প্রবাসীর আমার জানা মতে, আমি আসলে খবর নিয়েছি যতটুকু জানতে পারছি, একটা বৃদ্ধাশ্রম আছে। এখন সবসময় তো নিজের অর্থায়নে বৃদ্ধাশ্রম চালানো সম্ভব না, কারণ সে বুদ্ধিটা এই বাসটা চালু করছে, বাসের ইনকাম দিয়ে বৃদ্ধাশ্রম চালু করে। আইডিয়াটা অনেক সুন্দর, কারণ সবাই এরকম চিন্তা ভাবনা আসে না, সবাই মানে চিন্তাধারা এক না। এই আইডিয়াটা অনেক ভালো লাগছে আমারও। সবাই দয়া করে সহযোগিতা করবেন, সবাই বাসে উঠবেন আপনাদের কারণে। বাস চালিয়ে যে একটা বাস দেখেন আপনারা, অনেক সুন্দর বাসটা, মানে ডিজাইন যেমন, লুক একবারে অস্থির, সিটের ডিজাইন ভিতরেও অস্থির, বাইরে থেকে দেখলে অনেক 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 ভালো লাগে বাসগুলো। যারা নিয়মিত যাতায়াত করেন হাজীগঞ্জ চাঁদপুরের চাকরিজীবী মানুষ, তারা এই বাসটা ব্যবহার করতে পারেন। আসলে কি, আমরা সবাই আগে থেকে বগুড়া দিচ্ছি, আর বগুড়া একা পুরা রাজত্ব করতেছে, ইচ্ছা মতো তাদের চালাইতেছে। অনেকেই হয়তো ভয় হয় বগুড়া দৌড়তে, দেখবেন মানে বেপরা গতিতে পুরো গাড়ি চালায় তারা। এখন এমনি আইডি বাসের ড্রাইভার আসলে অনেক ভালো, ভদ্র। আমি দেখলাম তারা নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে, গাড়িগুলো ধীরে সুস্থে চালায়। এত তাড়াহুড়া কিছু 2 মিনিটের জন্য, এত তাড়াহুড়া করার কিছু নাই, কারণ কখন বিপদের ঘটে কোনো বলা যায় না। সো সবাই আইডি বাসে যাতায়াত করবেন। আসলে আপনার টাকায় যদি কারো উপকার হয়, আসলে আপনি হয়তো এটা ব্যবসা, এটা কী হয়েছে সেই সবাই অনেক কিছু বলে, আসলে এটা ব্যবসা না, এটা সমস্যা বাসে আছে। সেটা হইলো এই যে বাসে যে মানে মাঝখান দিয়ে যে হাঁটার জায়গাটা, ওইটা একটু ছয়টা করলে ভালো হইতো আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ একজন দাঁড়ালে আরেকজন যাওয়ার কোনো সুযোগই নাই। অন্য বাসে তাও রাখাতে করে যাওয়া যায়, কিন্তু ওটার মধ্যে একবারে সুযোগ নেই, একবারে সিট হয়তো অর্থের কারণে অথবা যে কোনো কারণে যারা বাস তৈরি করছে তারা রাখার কারণে এই সমস্যাটা হয়েছে। যার পরবর্তীতে নতুন বাস তৈরি করে ঠিক হয়েছে মানুষ। এগুলো নতুন বাস এগুলো নতুন বাস, এগুলো চলবে অনেকদিন। আসলে বাসগুলো অনেক সুন্দর, তাদের ব্যবহার। আরেকটা মজার বিষয় হলো কি, আপনি ফ্রি যাতায়াত করতে পারবেন, এই একটা সুন্দর বিষয়। কিন্তু আপনি হয়তো আপনার কীভাবে ফ্রি যাতায়াত করবেন, অবশ্য আপনি এই সুযোগটা খারাপ কাজে ব্যবহার করবেন না, তাহলে সমস্যা হইব। সমস্যা বলতে কি, আপনার তো কোনো সমস্যা হবে না, প্রতিষ্ঠানের সমস্যা হবে। কারণ যদি বাই চান্স আপনার কাছে টাকা না থাকে, ভুলবশত আপনি ওয়ালেট রাইখে আসেন বাসায়, তাহলে আপনি বাসে উঠবেন ঠিক আছে, কিন্তু বললে যে ভাই আমার সমস্যা, আমি ওয়ালেট আনি নাই, বা যে কোনো সমস্যা, টাকা নেই, বললে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি এই সুযোগের মানে অসৎ ব্যবহার করবেন না, নাহলে কিন্তু কোম্পানি অনেক বড় লস হয়ে যাবে। তারা আপনাদের সুযোগ দিচ্ছে, অবশ্যই টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই টাকার মাধ্যমে একটা বৃদ্ধাশ্রম চলবে, সেটা তো আপনার চিন্তা রাখবেন। কিন্তু ভুলবশত কখনো মানে সমস্যা হয়ে গেলে এই কাজটা করতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ আমিও প্রতিনিয়ত যাতায়াত করি হাজীগঞ্জ টু চাঁদপুর, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আপনারা যাতায়াত করবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।